হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইমা। ওয়েলকাম টু হ্যাশ ট্রাভেলার। ভিউয়ার্স, আজ আমি আছি খাগড়াছড়িতে। খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে আমি এখন আছি এবং আমি অনেক এক্সাইটেড বিকজ অনেক দিন পরে ঘুরতে আসলাম এবং আপনাদের সাথে আমি আমার ঘোরা জার্নিটাও শেয়ার করব। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করি। ভিউয়ার্স, আমাকে যদি আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে হয় তাহলে আমাকে টিকিট কাটতে হবে। চলুন তাহলে টিকিট কাউন্টারের দিকে আমরা যাই। ভাই, টিকিট কত করে? জনপ্রতি 40। তাহলে আমাকে একটা টিকিট দেবে। ভিউয়ার্স, এই যে আমি আমার টিকিট পেয়ে গেলাম। জনপ্রতি এখানে টিকিটের মূল্য 40 টাকা। চলুন আমরা আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে অবস্থান করি। আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি সদর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত। যেহেতু খাগড়াছড়িতে আজ আমার প্রথম এক্সপ্লোরিং ডে, সেহেতু অদেখাকে দেখা ও অজানাকে জানার ভ্রমণ পিপাসুর হৃদয় অপেক্ষা করে উদ্গ্রীব হয়ে বসে আছে যে সামনে কি আছে। ভিউয়ার্স, আমি আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরে অবস্থান করছি। এখানে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আপনারা একটু বাইরের আউটসাইডের যে ভিউটা ওটা একটু দেখেন, কতটা সুন্দর। পুরো মেঘ এবং মাটি পুরোটাই মনে হচ্ছে মিশে গেছে, এতটা সুন্দর লাগছে। পরিবেশটার কথা আমি কি বলবো, জাস্ট ওয়াও। আমার তো ভয় লাগছে এখান থেকে পড়ে গেলে কি হবে আমার। ও মাই গড, এতটা সাসপিশিয়াস একটা জায়গা। মানে আমি আসলে বলার মতো কিছুই নাই। বলার মতো আমি আসলে কিছু পাচ্ছি না, এত সুন্দর জায়গা। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শহরের যে আরবান এরিয়াটা, সেটা শহর গ্রাম মিক্সড করা একটা ফ্লেভার, পাহাড়। চলো আমরা সামনের দিকে হাঁটতে থাকি। সামনে কি আছে? এটা কি? সামনে এখানে মেবি একটা রিসোর্টের মতো, আই ডোন্ট নো, রিসোর্ট টাইপের। ওয়াও, হোয়াট আ সিন। ওয়াও, জিনিসটা আমার অনেক ভালো লাগছে। কেন বলেন তো? এখানে কিন্তু স্কোয়ার শেপ দিয়ে একটা করা। এখান থেকে সাবধানেই যেতে হবে, কারণ একটু রিস্ক আছে। তেমন না, একটু। চারপাশটা দেখেন কতটা সুন্দর। মানে যত আমি নিচে নামছি ততই আমি অবাক হচ্ছি, প্রকৃতি কতটা সুন্দর। যখন ভালো লাগে না, মন খারাপ থাকে বা একটু মনে হয় কোথাও ঘুরতে যাই, তখন প্রকৃতির সাথে একটা অন্যরকম কানেকশন, একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম ইমোশন চলে আসে। ওয়াও ওয়াও, এটা ঝুলন্ত ব্রিজ। ওয়াও ওয়াও ওয়াও। ভিউয়ার্স, আমি কিন্তু ঝুলন্ত ব্রিজের উপরে আমি হাঁটছি আর মনে হচ্ছে যে মানে ব্রিজ সহ আমি দুলতেছি, এত সুন্দর। এখান থেকে অনেক সুন্দরভাবে ভিউ দেখা যায়, তবে ভালোভাবে আমরা এখন দেখতে পাচ্ছি না, কারণ আকাশে মেঘ। তারপরেও যতটা দেখা যায়, তবে আমার কাছে মনে হচ্ছে যে এই মেঘের জন্য আরো বেশি সুন্দর লাগতেছে।
নেচার ইজ দ্য সিম্বল অফ লাভ অ্যান্ড দিস ইজ অলসো দ্য লাভ শেপ। এখানে গুহা আছে একটা, সেই গুহার সন্ধানে যাবো যে অ্যাকচুয়ালি গুহাটা কোথায় আছে এখানে। আলোটিলা গুহার সন্ধানে এসে এখানকার কিছু প্রাকৃতিক দৃশ্য আমি উপভোগ করলাম। ক্যামেরাবন্দি আপনাদের কাছে কেমন লাগছে আমি ঠিক বলতে পারছি না, কিন্তু আপনারা যখন এখানে আসবেন খালি চোখে এই দৃশ্যগুলো দেখবেন, শরীরের সকল ক্লান্তি এক নিমিষে দূর হয়ে যাবে। গুহার সন্ধানে এসে আমি একরাশ পাহাড়ের স্মৃতি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এদিকে যে রাস্তা গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, উপর থেকে একেবারে নিচ, নিচ থেকে উপরে আঁকাবাঁকা, এটা মেইন গেটের দিকে চলে গিয়েছে। ভিউয়ার্স, এখন আমাদের নেক্সট গন্তব্যস্থল আলুটিলা পর্যটন কেন্দ্রের ভিতরকার যে গুহাটা, যেটা মেইন ফোকাসিং পয়েন্ট, আমরা সেখানে যাব। এখন আপাতত আমরা এই ব্রিজ থেকে, ব্রিজের সারাউন্ডিংসের যে জায়গাগুলো আপনাদেরকে দেখালাম, সেখান থেকে আমরা আপাতত চলে যাচ্ছি। আমি গুহার কাছাকাছি প্রায় চলে এসেছি। এখানে অনেক স্টল আছে, আপনারা এসে কেনাকাটাও করতে পারবেন। পাহাড়ি হয়তো বা কিছু থাকতে পারে, আমি একটু ভিতরে যেয়ে দেখবো দোকানে। এগুলো কি সব আপনাদের বানানো জিনিস? আচ্ছা আচ্ছা, একটা ড্রেস দেখান তো। এখানে ফ্রি সাইজের ড্রেস না? ফ্রি সাইজ দেওয়া যাবে। আচ্ছা, ট্র্যাডিশনাল একটা ড্রেস। আচ্ছা, তো আপনি তো এখানকারই? জি। আচ্ছা আচ্ছা, তো বেচা কেনা কেমন হয়, কাস্টমার কেমন হয়? এখন তো টুরিস্ট নাই। আচ্ছা আচ্ছা, টুরিস্ট আসলে বেচা কেনা হয় আর কি। আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই জামাগুলো হচ্ছে, এগুলোকে আমরা কি বলতে পারি? এই জামাগুলোকে তাঁতের জামা বা বোনা জামা। বোনা জামা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি হাতের অনেকগুলো ব্যাচ আছে বিভিন্ন টাইপসের। হ্যাঁ, আবার এখানে আবার ছোট ছোট ব্যাগ, সাইড ব্যাগ যাকে বলা হয়। আচ্ছা, তো এখানে আসলে আপনারা স্টলও পাবেন। এই পাশে খাবারের দোকান আছে, চিপস টিপস কেনা যাবে। আবার ওই পাশেও এরকমই একটা দোকান আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি। আমরা চলে এসেছি আলুটিলা গুহায়। এটা বাহির পথ, অর্থাৎ এখান থেকে আপনারা এক্সিট করবেন, আর এটা হচ্ছে প্রবেশ পথ। এখান থেকে আমরা এখন ঢুকবো। আমরা কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত আলুটিলা গুহার ভিতরে প্রবেশ করছি সিঁড়ি দিয়ে। পরিবেশটা যে কি সুন্দর, এত সুন্দর, মানে আমি বর্ণনা করতে পারতেছি না যে আসলে এটাকে কি বলা যায়। একটা জিনিস দেখছেন চারপাশে কি অবস্থা, মাঝখান দিয়ে হচ্ছে সিঁড়ি চলে গিয়েছে, গুহার দিকে আমরা যাচ্ছি। শুনশান নিরিবিলি একটা ভয়াবহ পরিবেশ। হোয়াট আ হরিবল এনভায়রনমেন্ট, ও মাই গড, আই এম ফিলিং মিস্ট্রিয়াস রিয়েলি। খুবই সুন্দর। এটাই হচ্ছে আলুটিলা গুহায় প্রবেশ পথ। আমাকে এখন অবশ্যই স্যান্ডেলটা খুলতে হবে, মানে জুতাটা খুলতে হবে, কারণ এখানে অনেক স্লিপি। আমি খালি পায়ে ছাড়া ভিতরে প্রবেশ করতে পারবো না। চলেন আপনাদেরকে নিয়ে যাই। আলুটিলা গুহাটি মূলত এক প্রাকৃতিক গুহা, যা পাহাড়ের মধ্যেই অবস্থিত। ভিতরে ভৌতিক পরিবেশ বলাটা ঠিক হবে না, এ যেন প্রকৃতির এক রহস্যের চাদরে ঘেরা স্বর্গীয় লীলা খেলা। স্থানীয় জনগণের কাছে এটি একটি তীর্থস্থান হিসাবে পরিচিত এবং সেখানে প্রায় ধর্মীয় অনুষ্ঠান ও উৎসব অনুষ্ঠিত হয়।
অবশেষে অবশেষে ও মাই গড বন্ধুরা, শেষমেশ আমরা আলুটুলা গুহার বাইরে চলে আসলাম। আমি হাঁপাচ্ছি, কারণ হচ্ছে গুহা থেকে এই পর্যন্ত আসতে মোটামুটি একটু কাঠখড় পোড়ানো লাগছে। কিছু কিছু জায়গায় পানি, হ্যাঁ, আবার পা দিব কি দিব না এরকম একটু চিন্তা করি, যে পা দিলে যদি স্লিপ করি। তবে এক্সপিরিয়েন্স ওয়াজ জাস্ট ওয়াও, অসাধারণ অভিজ্ঞতা। চারপাশটা দেখেন কি সুন্দর, ও মাই গড। তো আলুটিলা গুহার ভিতরে যখন যাচ্ছি, একটা পা দিই, দেওয়ার পরে চিন্তা করি আল্লাহ এরপরে কি করব। ছোট ছোট বাচ্চাদের মতো তারপরে হামাগুড়ি দিচ্ছিলাম, কারণ প্রচণ্ড ভয় লাগছিল। এরপরে কিছু সময় পরে ভয়টা যখন কেটে গেল না, তখন মোটামুটি আর সমস্যা হয় নাই। ঘুরে ফিরে আমি কিন্তু গুহার ভিতর থেকে একদম এক্সিটের যে পথটা দেখিয়েছিলাম সেখান থেকে বেরোবো। ভিউয়ার্স, সিঁড়ি থেকে উঠতে উঠতে আমি হাঁপিয়ে গিয়েছি। আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সামনে নতুন নতুন চমক আসছে, তার জন্য অপেক্ষা করতে হবে অবশ্যই। আজকের মতো টাটা অ্যান্ড বাই বাই। আল্লাহ হাফিজ অ্যান্ড টেক কেয়ার।